গত সপ্তাহে থেমেছিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থান। ওনার মাথা এমনভাবে মনে হয় যেন কাজ করছে না। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছেন এই কথা কেউ যদি বলে তিনি তাকে তার কল্লা ফেলে দেবেন। তিনি এই অবস্থায় যখন মিম্বরে উঠে সব সাহাবীরা মসজিদে জমা হয়ে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের খবর যে যেখানে শুনেছেন সবাই মসজিদে জমায়েত হয়ে গিয়েছেন। আর ওমর রাদিয়াল্লাহু আনহু এই বক্তৃতা করছেন। তখন ঠিক ওই সময়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছে গেলেন খবর পেয়ে। তিনি তার স্ত্রীকে মদিনা শহরের বাইরে ওইখানে তিনি দিন কাটাতে গিয়েছিলেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে তিনি চলে আসলেন। তিনি এসে মসজিদে ঢুকলেন। মসজিদে ঢুকেই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আয়েশার ঘরে যাওয়ার গেট মসজিদ থেকেই যেতে হয়। তো ঢুকে ওমর বক্তৃতা করছে, তিনি কারো দিকে কোনো কথা না বলে ভ্রুক্ষেপ না করে সোজা চলে গেলেন মা আয়েশার ঘরে। সেখানে গিয়ে তিনি দেখলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার দেহ মোবারককে শুয়ে রাখা হয়েছে এক টুকরা রেশমি কাপড় দিয়ে। তিনি তার চেহারাটাকে খুললেন, খুলে তিনি উচ্চারণ করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অতঃপর তিনি ওনাকে চেহারায় কপালে চুমু দিলেন, কাঁদতে থাকলেন আর বললেন বিআবি আনতা ওয়া উম্মি ইয়া নবী আল্লাহ তিবতা হাইয়ান ওয়া মাইতান। আমার পিতামাতা আপনার খেদমতে উৎসর্গ হোক ইয়া রাসূলুল্লাহ। আপনি কতই না উত্তম ছিলেন, কতই না পাক পবিত্র ছিলেন যখন জিন্দা ছিলেন, মৃত্যুর পরেও আপনি অত্যন্ত উত্তম, সবার উত্তম এবং পাক পবিত্র হালতে আছেন। সকল অবস্থায় আপনি ভালো অবস্থায় আছেন ইয়া রাসূলুল্লাহ। ওয়াল্লাহি লা ইয়াজমাউল্লাহু আলাইকা মাউতাতাইন। আল্লাহ তাআলা দুটো মৃত্যু দুইবার আপনাকে আর মওত দিবেন না। আম্মাল মাউতাতুল্লাতি কুতিবাত আলাইকা ফাকাদ মুত্তাহা। আপনার যেই মৃত্যুটি আপনার জন্য আল্লাহ অবধারিত করে রেখেছেন, সবাইকে যেটা মরতেই হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সেই মৃত্যু আপনার ঘটে গেছে, আর আপনার মৃত্যু হবে না। আপনি আখিরাতে যে জার্নিতে আছেন, এই জার্নিতে আপনাকে আল্লাহ যে মেহমানদারিতে রাখবেন, সেই মেহমানদারি এই মউতের মেহমানদারি নয়। সেই মেহমানদারি আল্লাহর কাছে নেককারদের জন্য যে মেহমানদারি আছে আখিরাতে, এই বারজাখের জিন্দেগিতেও এক ধরনের মেহমানদারি আছে, নবীদের জন্য আরও বেশি আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সবার চেয়ে বেশি থাকবে। কারণ সেখানে আল্লাহ তাআলা ওনাকে এক ধরনের যে তৈয়ব জিন্দেগি দান করবেন, সেই জিন্দেগির দিকে তিনি ইঙ্গিত করলেন আর বললেন সুম্মা লান তুসিবাকা বাদাহা মাউতাতুন আবাদান। এরপরে আর কোনোদিন আপনার মৃত্যু আসবে না, আপনি আমাদের কাছ থেকে একবারেই চলে গেলেন। সুম্মা রাদ্দাল বুরদা আলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার চেহারাটাকে ওই রেশমি কাপড় বা মখমলের কাপড় দিয়ে আবার ঢেকে দিলেন। সুম্মা খারাজা ইলান নাস। অতঃপর আবার মসজিদে এসে ওখানে লোকজন জমায়েত হয়ে আছে, হতভম্ব হয়ে তাদের কাছে আসলেন। ওয়াহুম মা বাইনা মুনকিরিন ওয়া মুসাদ্দিকিন। তাদের মধ্যে কেউ বলতেছে তিনি ইন্তেকাল করেছেন, ওমর যা বলে ঠিক না। বাকিরা বলে যে না, তিনি ঠিকই ইন্তেকাল করেছেন, ওমর যা বলে তা ঠিক না। এই কথার মধ্যে লোকেরা আছে, দ্বিধাদ্বন্দ্বে সবাই এক ধরনের কি বলা যায়, মানে মুখ হয়ে আছে, বধির হয়ে আছে। তাদের কি করবে কোনো দিশা খুঁজে পাচ্ছে না, এখন করণীয় কি কিছুই বুঝতে পারছে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর দেখলেন যে তিনি এখনো বক্তৃতা করছেন, সবাইকে ধমক দিচ্ছেন, খবরদার, যে বলবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়েছে তার কিন্তু খবর আছে। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনার কাছে গিয়ে বলেন ইজলিস ইয়া ওমর, ওমর তুমি বসো। ফাআবা ওমর আন ইয়াজলিস। ওমর কি বসেন? তিনি বসবেন না। ফালাম্মা রাআহু লা ইউনসিতু আকবালা আলান নাস। তিনি দেখলেন ওমরকে থামানো যাচ্ছে না, তিনি এবার কথা বলা শুরু করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার বলা বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের বক্তব্য শুরু করে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলা শুরু করে দিলেন। তিনি কি বললেন? আল্লাহ শুকর আদায় করলেন, যেভাবে সাধারণ কথায়, খুতবায়, ভাষণে যেটা শুরু হয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা প্রশংসা করলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম পাঠালেন। এরপরে বললেন এমন একটা যুগান্তকারী কথা
এমন মজবুত একটা ইলমি কথা। তিনি বললেন, মান কানা মিনকুম আইয়ুহান নাস, হে জনতা, মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত। তোমাদের মধ্যে যারা মুহাম্মাদের ইবাদত করেছে এতদিন, সেই মুহাম্মদ মারা গেছেন। ওমান কানা মিনকুম ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত। আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করেছিলেন সে আল্লাহ মারা যাননি, সে আল্লাহ এখনো জিন্দা আছে। তার মানে কি আল্লাহ ছাড়া সবারই মৌত হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কিন্তু শুধু আল্লাহ তাআলার মৌত হবে না। তো কেউ যদি বলে যে কোনো মানুষ মরবে না, মরতে পারে না, তাহলে সে তো আল্লাহর জায়গায় নিয়ে গেল, নাউযুবিল্লাহ। এমন বলিষ্ঠ ঈমান আকীদার কথা, এমন ইয়াকিনের কথা, এমন ইলমি মজবুতি আল্লাহ তাআলা শুধুমাত্র আবু বকর রাদিয়াল্লাহু আনহুকেই দিয়েছিলেন। এরপরে সেই কথার পক্ষে লোকেরা বলবে, ইয়া কয় কি, নবী মুহাম্মাদের একেবারে মনে হয় নিচে নামায় দিল, একেবারেই কেমন যেন কথাটা হালকা হয়ে গেল। আমাদের সমাজে এরকম করে কেউ বললো যে সবাই তাকে মারমুখী হয়ে যেত, তাই না? তিনি তার পক্ষে দলিল দিলেন কোরআনে পাক থেকে সরাসরি। ওই মুহূর্তে কোরআনের আয়াত ওনার যেখানে চলে আসলো, সেটা হচ্ছে সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াত। বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মদ তো রাসূল ছাড়া আর কিছু না। তিনি তো কোনো মাবুদের পর্যায়ে, আল্লাহর পর্যায়ে যাননি। তিনি চিরঞ্জীব, কোনোদিন মরবেন না, এগুলো তো না। তিনি তো রাসূল। তা ওনার জন্য একজন মানুষ হিসেবে ওনার কাছে সবচেয়ে বড় সম্মান আল্লাহ যেটা দিয়েছেন, তাকে রাসূল করে পাঠিয়েছেন। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার আগে অনেক নবী রাসূলগণ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, এসেছিলেন, তাদেরও ইন্তেকাল হয়েছে। আফাইম্মা তাও কুতিলা ক্বালাবতুম আলা আকাবিকুম, এখন তিনি যদি ইন্তেকাল করেন অথবা নিহত হয়ে যান, তাহলে কি তোমরা তোমাদের পৃষ্ঠ প্রদর্শন করবে, ইসলামকে ফেলে দিয়ে উল্টা দিকে চলে যাবে? এই আয়াতটা অরিজিনালি নাজিল হয়েছিল কখন? উহুদের যুদ্ধের পরে, যখন খবর রটে গিয়েছিল, আপনারা সিরাতের আলোচনা শুনেছেন। এই কাফেরদের একজন বলল, ওনাকে আঘাত করেছিল, সে বলল যে আমি মুহাম্মদকে হত্যা করে ফেলেছি। মুশরিকরা সবাই বিশ্বাস করলো, আর মুমিনদের মধ্যে মুসলমানরা আওয়াজ যখন কানে আসলো, তারা বললো তা তো আমাদের কিছু নাই, কাকে নিয়ে লড়বো? আর যদি আমাদের নবী মারাই চলে যান, আর দরকার নাই, আমরা এখন আর যুদ্ধ জিহাদ করে লাভ নাই। কিছু অল্প, সবাই না, অল্প কিছু লোকজন এরকম কনফিউজ হয়ে গিয়েছিলেন উহুদের ময়দানে, পালিয়ে গেলেন, আল্লাহ নবীকে ছেড়ে চলে গেলেন। কেউ কেউ খোঁজ দিলেন না উনি জিন্দা আছেন না বেঁচে আছেন, খবর নেই। তখন আল্লাহ তাআলা মুসলমানদেরকে লক্ষ্য করে বলেছিলেন ওই সময় যে তোমরা এরকম কেমনে করলে? তিনি তো একজন নবী মাত্র, তিনি তো আল্লাহ নন, তিনি তো চিরঞ্জীব নন। তিনি যদি এরকম স্বাভাবিক মৃত্যু ঘটে, অথবা তিনি যদি কোনো সময় দুশমনকে হত্যা করেও ফেলে, যেভাবে আগে নবীদেরকে হত্যা করা হয়েছে, ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, বহু নবীকে বনী ইসরাঈল হত্যা করেছিল, তাহলে নবী মৃত্যু হয়ে গেলে, উনি অথবা নিহত হয়ে গেলে, কাজে তোমরা দিন ছেড়ে দেবে? এটা কেমন কথা? ওই কথাটাকেই তিনি আবার এখন তেলাওয়াত করছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ওয়া ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ। যারাই এভাবে কোনো কারণেই হোক তাদের ঈমানি দুর্বলতা ঘটে যায়, তারা উল্টে যায়, দিনের পথে আর থাকে না, ছেড়ে দেয়, পৃষ্ঠ প্রদর্শন করে অন্যদিকে চলে যায়, তাহলে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ক্ষতি কাদের হবে? নিজেদের ক্ষতি হবে। ওয়াসায়াজিল্লাহুশ শাকিরিন। কিন্তু সকল অবস্থায় যারা আল্লাহ তাআলার শুকরিয়া ভিতরে থাকে, যে আল্লাহ তো আমাদেরকে দিনদার বানিয়েছেন, আমরা দিনের সন্ধান পেয়ে গেছি নবীর মাধ্যমে, তিনি আছেন না নাই সেটা তো বড় কথা নয়, তিনি না থাকলেও আমাদের দিনে থাকতে হবে, এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা তারা কখনোই হারায় না, তাহলে তাদেরকে আল্লাহ যথেষ্ট পুরস্কার দিবেন। এই আয়াতটা যখন তিনি পড়ে শোনালেন ছোট্ট 2 লাইনের বক্তব্যের পরে, ফানাশাদান নাসু ইয়াবকুন, সমস্ত মানুষ হু হু করে কান্না শুরু করে দিল, যে ঠিকই তো আল্লাহ নবী চলে গেছেন, তিনি নাই আর আমাদের মধ্যে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমি সেখানে ছিলাম এই সমাবেশে, ওয়াল্লাহি লা কাআন্না নাস লাম ইয়ালামু আন্না আল্লাহ আনজালা হাদিল আয়া হাত্তা তালাহা আবু বকর। যেই আবু বকর আয়াত তেলাওয়াত করলেন, লোকদের কাছে মনে হলো
যে ও আয়াতের যে কোরআন নাজিল হয়েছে সেটা তো আমরা ভুলেই গিয়েছি। আমরা মনে হলো যেন এই কেউ কেউ কারো কাছে মনে হলো এই যেন প্রথম শুনলাম এই আয়াতটা, অর্থাৎ এই আয়াতের বাস্তবতাটা এখন ওনারা ঠিকই উপলব্ধি করলেন যে এটা তো আমাদের যেখান থেকে চলে গিয়েছিল, কেন আমরা কেউ বলেছি ওনার মৃত্যু হয়নি আবার কি হয়ে গেছে কিনা, কেউ সবার সন্দেহের মধ্যে আছি। এই আয়াত তো পরিষ্কার বলে দিয়েছে আল্লাহ নবীর মৃত্যু হতে পারে এবং হবে। ফাতালাক্কাহান নাসু মিনহু কুল্লুহুম, সবাই আবু বকর থেকে এটা নিয়ে একদম মাথায় ঢুকে গেল, এখন আর কোনো কনফিউশন নেই, সবাই কাছে ক্লিয়ার হয়ে গেছে। ফামা আসমাউ বাশারান মিনান নাসি ইল্লা ইয়াতলুহা, বলে তারপর আমি দেখি যে আবু বকরের বক্তব্য শেষ হওয়ার পরে সবাই মনে হয় যেন এই আয়াত পড়তেছে, তখন এই ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল নিজেরা পড়া শুরু করে দিলেন। হ্যাঁ সেই তো আয়াত আমাদের কারো মাথায় ঢুকলো না, আবু বকরের মাথায় শুধু ঢুকলো এখন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু কি অবস্থা, এতক্ষণ তো থামলেন না, পরে তো থামতে বাধ্য হয়েছেন। এখন এই আয়াত শুনে তিনি পরবর্তী পর্যায়ে মন্তব্য করলেন, থেমে গেলেন, পরবর্তী সবাই মন্তব্য করলেন ফাওয়াল্লাহি মা হুয়া ইল্লা আন সামি'তু আবু বকরিন তালাহা, যখনই আবু বকর এই আয়াত তেলাওয়াত করলেন তখন কি আমার মাথায় ঢুকলো, হিট করলো আমাকে। ফাআখিরতু হাত্তা মা তুকিল্লুনি রিজলায়া, আমার পা দুটো অবশ হয়ে গেল, মনে হয় আমি মনে হয় যেন পা দুটো আমাকে আর ধরে রাখতে পারবে না, আমি জমিনে ধপ করে পড়ে যাবে, এরকম আমার অবস্থা হয়ে গেল। সত্যি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে তাহলে। হাত্তা আহওয়াইতুল আরদি হিনা সামি'তু তালাহা, মানে আমি জমিনে এখনই পড়ে যাব, আমার এরকম শরীরের ভিতরে একটা চেঞ্জ হয়ে গেল। সুবহানাল্লাহ। ওয়া আলিমতু আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ মাত, মানে হলো যে তিনি আসলে এখন বুঝলাম যে তিনি আসলে ইন্তেকাল ওনার হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনের অবস্থান, এদিকে এতক্ষণ ওমর রাদিয়াল্লাহু আনহু বক্তৃতা করছিলেন, ওনার বক্তৃতা থামছে না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিয়ে নিজের বক্তৃতা দিলেন, তিনি তো নিজের ঘর থেকে সব শুনছেন। পরবর্তী পর্যায়ে তিনি কমেন্ট করছেন, মূল্যায়ন করছেন বা মন্তব্য করছেন যে ফামা কানা মিন খুতবাতিহিমা মিন খুতবাতিন ইল্লা নাফা আল্লাহু বিহা, তাদের দুইজনেই যে ভাষণ দিলেন, যে বক্তব্য রাখলেন, আসলে দুইজনের বক্তব্য থেকেই আল্লাহ তাআলা যথেষ্ট উম্মতকে ফায়দা নেওয়ার তৌফিক দিয়েছেন। তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো পরিষ্কার, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর বক্তব্যের মধ্যে ওনার এই অবস্থান, ওনার ভূমিকা, যে খবরদার আল্লাহ নবী যে বলছে মরে গেছে তার আমি কল্লা ফেলে দেব, এই কথার মধ্যে ফায়দা কি আছে? তো ওমর আয়েশা রাদিয়াল্লাহু আনহা তো অনেক বড় জ্ঞানী, তিনি গভীরভাবে চিন্তা করেছেন। পরবর্তী পর্যায়ে ওনার মূল্যায়নে ধরা পড়েছে যে ওয়া ইন্না ফীহিম লা নিফাকান ফারাদ্দাহুমুল্লাহু বিযালিকা, যে সবাই তো মুসলিম হয়েছে কিন্তু সব মুসলিম তো এক লেভেলের না। সাহাবীদের মধ্যে যারা অনেক ভালো করে ঈমান এনেছেন তেমন যেমন আছেন, কিন্তু কিছু দুর্বল মুনাফিক মার্কা মুমিনও মুসলিমও তথাকথিত মদিনায় আছে। এখন যারা মুনাফিক কিসিমের, তাদের ভিতরে কিন্তু এখন দোদুল্যমানতা শুরু হয়ে যাবে। মুহাম্মদ তো আর নাই, নবী থাকলে তো মরে গেলেন কিনা, ওমর যা কয় তাহলে মরেই গেলেন কিনা, অথবা যদি উনি না থাকেন এখন তো আর কোনো লিডার ফিডারও কিছু নাই, এখন বোধ আর ইসলামের শৌর্যবীর্য থাকবে না, তো এখন আমরা আর ইসলামে থাকবো কি থাকবো না, কিছু তাদের ভিতরে এরকম দুর্বলতা চলে আসার প্রচুর সম্ভাবনা আছে। তো আল্লাহ তাআলা এই সমস্ত মুনাফিক মার্কা লোকগুলোকে তারা যেন কোনো মন্তব্য না করতে পারে, রিউমার ছড়িয়ে না দিতে পারে, ওয়াসওয়াসা সৃষ্টি না করতে পারে দুর্বল মানামকদের কাছে, এগুলাকে একদম ভয়ের ভিতরে ঢুকাই দিয়েছেন। খবর তার মুখ খুলবি তো দান শেষ। তার মানে কোনো অপপ্রচার জাতি কিছু করে কিনা কেউ, এরা কিন্তু এখন ভয় পেয়ে গেল। কাজে এই মুহূর্তে একটা ভ্যাকুয়াম ওনার ইন্তেকালের পরে, এখন তো কোনো লিডার নাই, আছে না, উনি কোনো লিডার ঠিক করে যান নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা বিশৃঙ্খল পরিবেশ হতে পারে। এইটাকে ধরে রাখার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলার ভূমিকা আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসার আগ পর্যন্ত দরকার ছিল। সব খবরদার, কোনো কথা উল্টাপাল্টা বললে কিন্তু খবর আছে ওমর ধরে ফেলবে। তো এইটা দিয়ে আল্লাহ তাআলা থামিয়ে দিয়েছিলেন ওই সময়ের পরিস্থিতিটাকে। এটা একদম বেকার বলা ঠিক হবে না, আল্লাহ তাআলার তো কুদরত আছে, তাই না? তিনি যে তরিকায় হোক ওটাকে ব্যবহার করে দিয়েছেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হলো, তিনি বলেন সুম্মা লাকাদ বাসসারা আবু বকর আন-নাস আল হুদা, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে হেদায়েতের দিকে ক্লিয়ার ডাইরেকশন দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা আবু বকরকে দিলেন।
ও আররাফাহুমুল হাক্কাল্লাযী আলাইহিম, তাদের এখন কি করতে হবে, তাদের দায়িত্ব এখন তারা পালন করতে হবে। আল্লাহ নবী চলে গেলে দিন শেষ হয়ে যাবে না, তাদের দিনের ব্যাপারে কোনো গাফলতি অলসতা আল্লাহর পক্ষ থেকে আর কিছু পাওয়া যাবে না, সব শেষ হয়ে গেলে এরকম নয়, বরঞ্চ খারাজু বিহি ইয়াতলুন, অনেকে ওই আয়াতের অংশ তেলাওয়াত করতে থাকলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন কাবলিহি রাসূল। সবাই এই আয়াতের স্লোগান দিতে দিতে বের হয়ে গেল, সবাই একে অপরকে এখন মজবুত করছে, না মুহাম্মদ আল্লাহ রাসূল কিছু না, এর আগে সব রাসূলদের ইন্তিকাল হয়েছে, ওনারও ইন্তিকাল হওয়াটাই স্বাভাবিক। এইরকম একটা স্যাটিসফ্যাকশন নিয়ে সবাই চলে গেল। এই উপলক্ষে ইমাম আল ইবনে হাজার আসকালানী এই হাদিসের আলোচনা করতে গিয়ে বলেন যে এই হাদিসে পাওয়া যায় কুওয়াতু জাশা আবি বকর রাদিয়াল্লাহু আনহু ও কাসরাতু ইলমিহি। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বিপদের মুহূর্তে বা সংকটের মুহূর্তে, দ্য টাইম অফ দ্য ক্রাইসিস, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যে বিচক্ষণতা এটা ফুটে ওঠে, এবং কাসরাতু ইলমি, ওনার ইলম যে কত গভীর, এবং সরাসরি কোরআনের আয়াতটাকে তিনি রিলেট করে দিলেন। কেউ আর এখানে ওমর রাদিয়াল্লাহু আনহুর কোনো আর কোনো মানে উল্টাপাল্টা করার কোনো থাকলো না, রাইট সেন্সে চলে আসলো। এটা একমাত্র আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকেই দান করেছিলেন। এই পর্যায়ে গেল, এখন আসলো এই যে উম্মতে তো এখন আর লিডার নাই, এখন কি করবে, করণীয় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল গাসল করানোর দায়িত্ব, ওনাকে কাফন পরানোর দায়িত্ব, এরপরে উম্মতের এখন তো মদিনাতে এখন একটা বিরাট রাষ্ট্রের রাজধানী, তাই না? এখন তো কোথায় কোন গণ্ডগোল ঘটে, কোন জায়গায় বিদ্রোহ শুরু হয়ে যায়, কোন জায়গায় মানে দুশ্মনেরা একটা সুযোগ নেওয়ার চেষ্টা করে, এগুলো তো বিরাট সংকট না? এখন সবাই চিন্তা করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এখন উম্মতকে লিড দেবে কে? এটা ঠিক না করলে তো কোনোটাই করা যাচ্ছে না। এগুলো সব কমান্ড কে দেবে? ওমর যদি একটা বলে, আবু বকর যদি আরেকটা বলেন, আলী রাদিয়াল্লাহু আনহু যদি আরেকটা বলেন, তাহলে তো মুশকিল। এখন সবাই তালাশ করা শুরু করে দিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাউকে ওসিয়ত করে গিয়েছেন কিনা যে অমুককে খলিফা বানিও। আপনারা শুনেছেন ওনার জীবনের শেষ সময়গুলোতে নামাজ যখন পড়াতে পারেননি, তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নামাজ পড়াতে বলেছেন, ইনডাইরেক্টলি কিছু ইঙ্গিত করেছেন, কিন্তু সুস্পষ্টভাবে একজনকে বলে যাওয়া অমুক আমার পরে খলিফা হবে, এই কাজটা তিনি করেননি। এটা তিনি চাপিয়ে দেননি উম্মতের উপরে। এবং তখনকার জামানায় এখনকার মতামতে এরকম কোনো সিস্টেম ছিল না, রাষ্ট্র পরিচালনার মডার্ন ডে যে সিস্টেমগুলো গ্রো করেছে এগুলো তো ছিল না। এখন কিভাবে এটা হবে? সবাই সলা পরামর্শ ভিত্তিতে হবে, সলা পরামর্শের তরিকা কি, কোন পর্যায়ে আসবে, এগুলা তো একটা লাইনে আসতে হবে। এগুলো তিনি কিছুই রেখে যাননি, উম্মতের উপরে রেখে দিয়েছেন, চাপিয়ে দেননি, এবং তাদেরকে তিনি গাইডলাইন দিয়েছেন, পরোক্ষভাবে ইঙ্গিত দিয়েছেন যে খবরদার মানে তর্ক বিতর্ক করো না, আবু বকরকে নামাজ পড়াতে দাও। এটা একটা ইঙ্গিত যে উনি রাইট পারসন। পরবর্তী পর্যায়ে এই ইস্যুটাকে নিয়ে শিয়ারা বিশাল গন্ডগোল করেছে। আব্দুল্লাহ ইবনে সাবা নামে এক ইহুদি, তার বাড়ি ছিল ইয়ামানের সনা, যেটা রাজধানী এখন। এই ইয়ামানের ইহামাদের বেশ ইহুদি সম্প্রদায়ের অস্তিত্ব ছিল। সে ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ে এসে ইসলাম কবুল করে। ঐতিহাসিকগণ বলেন এটা ছিল মতলববাজের ইসলাম। সে ইসলাম কবুল করে টোরে কিছু মানে উল্টাপাল্টা কথা শুরু করে দিয়েছে, কিছু বিভিন্ন রকম উল্টাপাল্টা কথা বলা শুরু করে দিয়েছে। তার মধ্যে কি উল্টাপাল্টা কথা বলতে দেখে তো মদিনা থেকে লোকেরা তাকে তাড়িয়ে দিয়েছে, তোমরা ফিতনাবাজ করতে কাছে ভাগো এখান থেকে। পরে সে কুফায় গিয়েছে, বাসরা গিয়েছে, সুবিধা করতে পারেনি, উল্টাপাল্টা কথা বলার চেষ্টা করেছে। মিশরে গিয়ে সে জায়গা পেয়েছে ভালো, ওটা একটু দূরে আছে। সেখানে গিয়ে সে কি বলেছে যে তোমরা কেমন উম্মত হলা, নিজেকে তো আমরা কেমন উম্মত হলাম, হ্যাঁ, যে ঈসা আলাইহিসসালাম দুনিয়াতে আবার আসবেন এটা বিশ্বাস করে আল্লাহ নবীর উম্মতরা, আর নবী মুহাম্মদ আসতে পারেন আবার ফেরত, এইটা বিশ্বাস করে না, কেমন কথা? তাহলে তো ঈসা আলাইহিসসালামের শান বেশি হয়ে গেল, নবী মুহাম্মদের শান কমে গেল। তো এই একটা যুক্তি দিয়ে ছড়িয়ে দিল সবাইকে, তাই তো ঈসা আলাইহিসসালাম শান তো যদ্দূর আসে, আর নবী মুহাম্মদের শান তো আর বেশি হওয়ার কথা। তো ঈসা আলাইহিসসালাম আসতে বলেন, নবী মুহাম্মদ কেন ফেরত আসবেন না? এটা কিছুক্ষণ চালাই কিন্তু শেষ পর্যন্ত এটা বেশি চলে নাই। কিছু আলেম ওলামারা যা ছিল তারা এটাকে অ্যাকসেপ্ট করে নাই।
এটা সাইড লাইন হয়ে গেলে। এখন চিন্তা করতে করতে চিন্তা করলো, বলে যে এ দেখো, এই প্রত্যেক নবীরাই ওয়াসি করে। তার একদম পরিষ্কার কথা, সে বলতেছিল যে লেকুল্লি নবীন ওয়াসি, প্রত্যেক নবী তার ইন্তেকালের পরে তার দায় দায়িত্ব পরবর্তী পর্যায়ে কে পালন করবে এটা ওসিয়ত করে যায়, একজনকে দায়িত্ব দিয়ে যায়। ওয়াইন্না আলী ইবনে আবি তালিব ওয়াসি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর ওনার ওয়াসি ছিল, ওনাকে যাকে ওসিয়ত করে গিয়েছেন দায়িত্ব পালন করার জন্য, তিনি হচ্ছেন আলী ইবনে আবি তালিব। তোমাদের খবর আছে? এরপরে তাকে সরিয়ে দিয়ে কিভাবে 3 জন খলিফা হয়ে গেল, জঘন্য অন্যায় কাজ করেছে। আবু বকর, ওমর, ওসমান 3 জন অনেক অন্যায় করেছে। মিশরে থেকে এই ভরকাতে থাকলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সময় সুবিধা করতে পারেনি, ওমর রাদিয়াল্লাহু আনহু সময় সুবিধা করতে পারেনি, ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ে সে গুড নাম্বার অফ এই ইজিপ্টের লোকদেরকে সিরিয়া বিভিন্ন জায়গা থেকে হেভি ক্যাম্পেইন করে মদিনায় নিয়ে আসে, তোমরা জালিম, তোমরা জুলুম করেছ, আলীকে বঞ্চিত করেছ, এবং ষড়যন্ত্র করে শেষ পর্যন্ত তাদেরকে নিয়ে হজ উপলক্ষে সব সাহাবিরা যখন মেজরিটি সাহাবিরা যখন মক্কা চলে গিয়েছেন, ওই সময় মদিনায় অ্যাটাক করে ওসমান রাদিয়াল্লাহু আনহুর ঘরকে অবরোধ করে রাখে 3 দিন, এবং এক পর্যায়ে তারা ওনাকে হত্যা করে। এটা বিরাট ঘটনা। কোন এক সময় ইতিহাসের ধারাবাহিকতায় আমরা আলী রাদিয়াল্লাহু আনহুর জিন্দেগি আলোচনা করতে গেলে সেগুলো আসবে ডিটেলস ইনশাআল্লাহ। তারপরে তো সে সময় সাহাবা মদিনা যারা ছিলেন তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে বায়াত করলেন। তো এই ওসিয়তের বিষয়টা পরবর্তী পর্যায়ে শিয়াদের ভিতরে প্রচণ্ডভাবে ছড়িয়ে আছে। শিয়ারা এখনো বিশ্বাস করে আবু বকর, ওমর, ওসমান এরা জালিম, এরা আলীর হক নষ্ট করেছে। আলী হকদার খেলাফতের, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খেলাফত ওসি করে গিয়েছিলেন। এই ইহুদি যে আব্দুল্লাহ ইবনে সাবা, সেই হলো এই তত্ত্বের আবিষ্কারক। এটাকে শিয়ারা লুফে নিয়েছে, এখনো তাদের এটা আকীদা বিশ্বাস। সেজন্য তারা অনেকেই তারা এখন মদিনাতে যায়, আল্লাহ নবী জিয়ারত করার পরে কার জিয়ারত করি আমরা? আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু। সেখানে গিয়ে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে পরে যে আলাইকা লানাতুল্লাহ ইয়া আবু বকর, আলাইকা লানাতুল্লাহ ইয়া ওমর, তাদেরকে লানত করে এই আকীদা বিশ্বাস করার কারণে। কিন্তু আপনি কোনো শিয়াকে এখন জিজ্ঞেস করবেন, সে অস্বীকার করবে না, না এগুলো বাজে কথা, এগুলো খামাকা আমেরিকার দালালরা এগুলো বলে, এগুলো ইহুদিরা এগুলো বলছে তোমাদেরকে কনফিউজ করার জন্য। আমরা সবাই এক, আমরা আল্লাহ বিশ্বাস। তো এই বিষয়ে এমনকি আলী রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা কুফায় আসেন, তখনও ওই আকীদার প্রচারকদের ইনফ্লুয়েন্স কিছু কাজ করেছে। এ বিষয়ে বুখারী এবং মুসলিমের একটা হাদিসে এসেছে যে পরবর্তী বছর অনেক পরে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছিলেন, তখন সব ঠিক আছে, মা আয়েশা বেঁচে আছেন, তখন ওনাকে জিজ্ঞেস করলো আলী রাদিয়াল্লাহু আনহুকে, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলো কিছু লোক এসে যে আলী রাদিয়াল্লাহু আনহুকে নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করে গিয়েছিলেন, তো এটার ব্যাপারে আপনার কিছু জানা আছে কিনা? তিনি বলেন, মাতা আওসা ইলাইহি, কোন সময় ওসিয়ত করলো? তিনি তো আমার কোলে আমার বুকে মাথা রেখে না ইন্তেকাল হয়ে গেল, এমনভাবে ইন্তেকাল হয়ে গেল যে আমি টেরই পাইলাম না ইন্তেকাল হয়ে গেছে। পরে যখন দেখেছি ওনার শরীরটা একদম ছেড়ে দিয়েছেন, তখন বুঝলাম যে উনি চলে গেছেন। তো কিছু বললে তো আমাকে বলার কথা, আমি শোনার কথা। এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে ওনাকে যখন জিজ্ঞেস করেছিলেন, উনি তো চাচা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ভাতিজা। তো ওনাকেও এসে কিছু লোকেরা জিজ্ঞাসা করলো পরবর্তী পর্যায়ে, অনেক পরের কথা, আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুর ওনাদের পরের কথা, যে ওনার এই ব্যাপারে আপনি কিছু জানেন কিনা আব্বাস রাদিয়াল্লাহু আনহু বা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আপনি কিছু জানেন এই বিষয়ে? ইবনে আব্বাস ওনার চাচাতো ভাই। তখন তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদান মা'মুরা, তিনি আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত ছিলেন। আল্লাহ তাআলা যা করেন তাই তিনি, যা করতে বলেন তাই করেন, যা বলতে বলেন তাই বলেন। আল্লাহ তাআলা নির্দেশ দিলে তিনি সেটা অবশ্যই বলেন, আর আল্লাহ কোনো জিনিসের নির্দেশ না দিলে তিনি আগ বাড়িয়ে কিছুই বলেন না, করেন না।
বাল্লাগা আল্লাহি মা উরসিলা বিহি, যা আল্লাহ তাআলা ওনাকে রিসালাত দিয়েছেন সম্পূর্ণটাই পৌঁছিয়েছেন। ওয়া মাখতাসানা দুনা নাসি বিশাই, আমরা যে ওনার গোষ্ঠী বনি হাশেম, আমাদেরকে তিনি স্পেশাল কোনো ওসিয়ত করে কোনো দায়িত্ব এরকম করে দিয়ে যান নাই, যেটা আমাদের সমাজে আছে, অমুক মারা গেলে ওনার গদিনেশন কি হবে, ওনার ছেলে হবে, তাই না? এই লাইনে লোকেরা চিন্তা করতো আরব সমাজে, তাই এগুলো কিছুই আমাদেরকে স্পেশালি বলে নাই। ইল্লা সালাসান, তবে তিনটা জিনিস একসময় আমাদের পারিবারিক মিটিংয়ে বলছিলেন, পারিবারিক সমাবেশে বলেছিলেন, বাকিদেরকে বলছিলেন কিনা জানি না, কোনো আম সমাবেশে বলতে শুনি নাই। এই তিনটা জিনিস একসময় বললেন, সেটা কি? আমারানা আন্নুসবিকাল উদু, আমাদেরকে একসময় ফ্যামিলির লোকদেরকে বললেন যে অজুটা ঠিক মতো করবেন, ইসবাগুল উদু, ভালো করে উজু করবেন, কোনো ভালো করে ঢাকা যায়, তারপরে আপনার পায়ের গোড়ালি যেন ভালো করে ধোয়া যায়, খেয়াল করে করে উজু করবেন, এক নম্বরে। ও আল্লাহ না আকুলা সাদাকা, আর আমরা বনি হাশেমের লোকজন, ওনার গোষ্ঠী একদম ওনার ডাইরেক্ট গোষ্ঠীর লোকজন বনি হাশেম, তারা আমরা সদকা খাইতে পারবো না, জাকাত ফেতরা আর এরকম কোনো নিয়ত করার সদকা এগুলো আমরা গরিব হলেও খেতে পারবো না। কিন্তু কেউ যদি আমাদেরকে গিফট দেয়, দান করে, গরিব হোক আর ধনী হোক, সেটা আমরা খেতে পারবো। কখনই যেন আমরা সদকার কোনো মাল না খাই, জাকাতের মাল না নেই। ও আল্লাহ নুন জিয়াল হেমার আলাল ফারাস, আর ঘোড়ার উপরে যেন গাধাকে উঠে না দেয়। মানে গাধা যদি কোনো ঘোড়ার মাদি ঘোড়ার উপরে সওয়ার হয়, তাহলে ওই ঘোড়ার পেটে যদি সন্তান হয়, সেই সন্তানটা ঘোড়া কি প্রসব করে? গাধা বীর্য ঘোড়ার পেটে ঢুকেছে, এখন এই ঘোড়া গর্ভধারণ করেছে, ঘোড়ার এখন যে বাচ্চা হবে, এই বাচ্চাটা কি ঘোড়া হবে না গাধা হবে? এখন কনফিউজ হয়ে গেছেন, তাই না? মাঝখানে কিছু একটা হবে, মাঝখানেই কিছু একটা হয়, সেটার নাম কি? খচ্চর, মিউল। এই খচ্চর এমন এক জিনিস, এই খচ্চর কিন্তু কখনো খচ্চরের কোনো বংশ নাই, তাদের কোনো বাচ্চা কাচ্চা হয় না। খচ্চর তার জীবন ওখানেই শেষ, তাদের কোনো আওলাদ ফরজন্দ নেই। যত খচ্চর দেখেন দুনিয়ার মধ্যে, এখন আছে, মিশরে দেখা যায়, আফগানিস্তানে কিছু দেখা যায়, যে খচ্চরগুলো এগুলো ঘোড়া আর গাধার মিলনের ফলে এই বাচ্চা হয়েছে, এই শিশু হয়েছে, বা এগুলো হলো খচ্চর। তো কেউ কেউ এইভাবে আরব দেশে খচ্চরে মানে খুব কাজে লাগে তাকে, তো এটা ব্যবহার করে এই তরিকা। তিনি বলেন যে দেখো, কোনো সময় যখন তারা নিজেরা নিজের উদ্যোগে তারা এই জাতীয় মিলন করে, তার ফলে সন্তান বা তাদের বাচ্চা গর্ভ থেকে খচ্চর হয়, এটা হোক, সেটা কেউ যদি ব্যবহার করতেও পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খচ্চর ছিল একটা, তিনি মাঝে মধ্যে ব্যবহার করতেন। কিন্তু খচ্চর প্রোডাকশনের জন্য পরিকল্পিতভাবেই তোমরা এটা করতে পারবে না, এটা নিষেধ, এটা জায়েজ নাই। এই কথাটা 3 নম্বর বাক্য দিয়েছেন। কয়টা বললেন যে বনি হাশেমকে যদি স্পেশাল গেলে বলে থাকি, এক সময় আমাদেরকে এই কথাটা বলেছিল। 1 নম্বর কি বলেছিল? অজু ঠিক মতো করা। 2 নম্বরে সদকা জাকাতের মাল খাওয়া যাবে না। 3 নম্বরে কখনোই তোমরা এভাবে ঘোড়ার উপরে গাধাকে সওয়ার করিয়ে দিও না, খচ্চর পাওয়ার প্ল্যান করে। পরিষ্কার হয়েছে? ওকে, রাইট। এইগুলো একটা। এরপরে আবু জোহাইফা নামে এক লোক পরবর্তী পর্যায়ে বলেন যে এই কথা, ওসিয়তের কথা আলীকে ওসিয়ত করে গেছে, এগুলো কিছু প্রচার হয়ে যাচ্ছিল, এই ইহুদিরা করে দিচ্ছিল এবং শিয়াদের যারা এটাকে নিয়েছে তারা ছড়িয়ে দিচ্ছিল। তখন আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলাম, হাল ইনদাকুম মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইউন সিওয়াল কোরআন, আপনারা তো ওনার আলে বাইতের লোক, কোরআন ছাড়া স্পেশাল কিছু আপনাদেরকে দিয়ে গিয়েছিল কিনা, কোনো ওসিয়ত আর কোনো দায়িত্ব? ফাকাল্লাহ ওয়াল্লাযী ফালাকাল হাব্বা আবার আনাসমা, আল্লাহর সে আল্লাহর কসম যিনি দানাগুলো ফুটিয়ে চারা বের করেন মাটি থেকে, আর যিনি সমস্ত মানব শিশুদেরকে দুনিয়াতে পাঠান, রূহগুলোকে পাঠান, মানুষের জন্ম দেন বা মানুষের জন্মের ব্যবস্থা করেন। মা ইনদানা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইউন সিওয়াল কোরআন, ওনার কাছ থেকে আমাদের কোরআন ছাড়া আর কিছু আল্লাহর পক্ষ থেকে স্পেশালি দেন নাই বা এরকম কোনো ওসিয়তের কথাও বলেন নাই। ইল্লা ইউতি আল্লাহু আবদান ফাহমান ফিল কোরআন, তবে কোরআনের আন্ডারস্ট্যান্ডিং ফাহাম
কোরআন বোঝার মতো অ্যাবিলিটি আল্লাহ তাআলা সবাইকে সমান দেন না, কাউকে বেশি দেন, কাউকে কম দেন, এরকম যদি কেউ বেশি পায় সেটা হতে পারে। ওমাফি হাদিহি সাহিফা, আর আমাদের কাছে ছোট্ট একটা সাহিফা আছে। সাহিফা মানে এক খণ্ড কাগজের মধ্যে কিছু লেখা আছে। আবু জুহাইফা বললেন, ওমাফি হাদিহি সাহিফা, এই কাগজের মধ্যে কি লেখা আছে? তিনি বললেন, আলী রাদিয়াল্লাহু আনহু, আল আকল, এখানে দিয়তের ব্যাপারে কথা লেখা আছে। কাউকে মৃত্যু হয়ে গেলে তা কেউ যদি অ্যাক্সিডেন্টালি কাউকে কতল করে ফেলে তার কিভাবে দিয়ত দিতে হবে, অথবা দুশ্মনী করে করলেও যদি ক্ষমা করে দেয় দিয়ত নিয়ে ছেড়ে দেয়। ও ফেকাকুল আসির, আর কিভাবে যারা বন্দী হয়ে যায় তাদেরকে মুক্তিপণ দিয়ে হলেও মুক্তি আদায় করার বিষয়ে কিছু কথা আছে। ও আল্লাহ ইউক্তালা মুসলিমুন বেকাফিরিন, আর কোনো মুসলিমকে কাফের জায়গায় হত্যা করা যাবে না। অর্থাৎ কোনো মুসলিম যদি কোনো কাফেরকে হত্যা করে ফেলে কোনো সময়, তাহলে তার বদলে মৃত্যুদণ্ড শাস্তি না দিয়ে সেখানে তাদেরকে দিয়ত আদায় করে দিতে হবে। দিয়ত মানি হলো কি, ব্লাড মানি, এটাকে বাংলায় কি বলা যায়, মুক্তি, রক্তপণ নাকি, মানে রক্তের দাম আর কি। অর্থাৎ একজন মানুষের জীবনের একটা দাম ঠিক করে দেওয়া হয়েছে আত্মীয় স্বজনের জন্য। যদিও মানুষের কোনো আসলে দাম ঠিক করা যায় না, কিন্তু আত্মীয় স্বজনকে যে কিছু দেওয়ার জন্য তার যারা ওয়ারিশ আছে তারা পাবে, এই জন্য এই একটা দিয়ত বলা হয় এই জিনিসকে, যে একটা গুড অ্যামাউন্ট দেওয়া হয়েছে। যেমন 100 উটের মূল্য, দিয়ত হলো জেনারেলি 100 উটের মূল্য। তো এইটা দিয়ে দিতে হবে। একজন মোমেন যদি কোনো সময় কোনো কাফেরকে হত্যা করে ফেলে, তার বিনিময়ে কেসাস, মৃত্যুদণ্ড কার্যকরী না করে বরঞ্চ নিহত ব্যক্তির পরিবারকে তোমরা রক্তমূল্য দিয়ে দিবে। এগুলো একটা। এরপরে আরেকটি হাদিস এসেছে, কাইস ইবনে ওবাদ বলেন যে আমি এবং আশতার নামে দুইজন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলাম, কারণ এই কথাটা খুব ছড়ানো আছে যে ওনাকে ওসি বানানো হয়েছে, ওনার পরে দায়িত্বশীল হওয়ার জন্য তিনি ওসিয়ত করে গিয়েছেন। আমরা জিজ্ঞেস করলাম, হালা আহিদা ইলাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহদান লাম ইয়াহুদু ইলান নাস, আপনাকে স্পেশালি কিছু বলে গেছেন, কোনো দায়িত্ব দিয়ে গেছেন যেটা কাউকে দেন নাই? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, না, কোনো দায়িত্ব আমাকে তিনি দেন না, এরকম কিছু ওসিয়ত করেন নাই। ইল্লা মাফি কিতাবি হাদা, বরঞ্চ আমার এই কিতাবের মধ্যে যা কিছু আছে এই কয়টা কথা। তো উনি ওনার কিতাব একটা বের করলেন, মানে অ্যাগেইন ওই সহিফার মতোই ওইটা কি আবার এখানে কিতাব বলেছেন, সেটা বের করে কি আছে এখানে পড়েন দেখি, পড়লেন তিনি। সেখানে আবার একটু লম্বা কথা আছে, ওই অতিরিক্ত কথাগুলো তিনি পড়লেন। আল মুমিনুনা তাকাফুউন দিমাউহুম, মুমিনরা সবাই তাদের রক্তমূল্য সমান। গরিব মারা গেলে কেউ 50টা উট দিলেও হবে না, কেউ কাউকে হত্যা করলে অথবা নিহত হয়ে গেলে অ্যাক্সিডেন্টালি তার দিয়ত আদায় করতে হবে। তাদের দিয়তের পরিমাণটা সবার জন্য সমান, বড় লোকের জন্য বেশি আর একটু গরিবের জন্য কম, এরকম যেন না। অহম ইয়াদুন আলা মান সিওয়াহুম, আর মুসলিমদের সবাই এক, অমুসলিমরা বিরুদ্ধে যদি কোনো সংঘর্ষ ঘটে তাহলে মুসলিমরা সবাই ঐক্যবদ্ধ থাকবে, ঐক্যবদ্ধভাবে দুশমনের মোকাবিলা করবে, কেউ দুশমনের পক্ষ নেবে না। আদনাহুম, মুসলিমরা কোনো বিপদে পড়লে সাহায্য করতে হলে সবাই তার দায়িত্ব নেবে, তাকে দুশমনের হাতে ছেড়ে দেবে না। আল্লাহ ইউক্তাল মুমিনুন বিকাফিরিন, একজন মুমিনকে কাফিরের মোকাবিলা হত্যা করা যাবে না, যেটা একটু আগে আলোচনা গিয়েছে। ওয়ালা দুআহাদিন ফি আহদিহি, আর কোনো ব্যক্তির সঙ্গে যারা অমুসলিম তাদের সঙ্গে মুসলমানদের সন্ধি আছে, চুক্তি আছে, শান্তি চুক্তি আছে, যুদ্ধ বিগ্রহ নয়, এরকম কোনো অবস্থাতেই কোনো কাফিরকে কখনো কোনো মুসলিম হত্যা করতে পারবে না। ওমান আহদাসা হাদাসান আও আওয়া মুহদিসান ফালাইহি লানাতুল্লাহ, আর যে ব্যক্তি কোনো বেদাত আবিষ্কার করলো অথবা কোনো বেদাতিকে আশ্রয় দিল, প্রশ্রয় দিল, ফালাইহি লানাতুল্লাহ, তার উপরে আল্লাহ লানত পড়বে। কোনো বেদাতিকে আশ্রয় দেওয়া পর্যন্ত লানতের শিকার, আর নিজে বেদাতি হয়ে গেলে কি অবস্থা, তার উপরে তারও আগেও লানত। আল্লাহ লানত শুধু নয়, ওয়াল মালায়েকা, ফেরেশতারাও তাকে লানত করবেন, ওয়ান নাস আজমাইন, সমস্ত মানুষ তাকে লানত করা উচিত। আরেকটি হাদিসে আসে এরকমই, এক লোকে বললেন, মা কানা নবী ইয়াসিরু ইলাইকুম, একজন এসে বললে, তার নাম হলো আবু তুফাইল, যে আপনাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে কানে কানে কিছু বলে যান নাই? তিনি
অথবা আর কেউতে আসে মা আখাসাকুম রাসূলুল্লাহ বিশাই, আপনাদেরকে স্পেশালি কিছু দিয়ে দেন নাই আল্লাহ নবী? আপনার তো আলে বাইত, পরিবারের সদস্যরা। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গাদিবা, রাগ হয়ে গেলেন। ওয়াকালা মা কানা নবী ইসিরু ইলাইয়া শাইআন ইয়াকতুমু আনিন নাস, আমাদের কাছে স্পেশাল কিচ্ছু দিয়ে দেন নাই সমস্ত মানুষদের থেকে লুকিয়ে। গায়রা ইন্নাহু কাদ হাদ্দাসানি, তবে একসময় তিনি একটা হাদিস আমাকে বলেছিলেন, কয়েকটি বাক্য, 4টি বাক্য। তো আমি বললাম এগুলো কি বলেছিলেন 4টি বাক্য আমিরুল মুমিনিন, আপনি আমাকে বলেন তো। ক্বালা লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদাহু, যে ব্যক্তি তার পিতাকে লাআনত করে আল্লাহ তাআলা তাকে লাআনত করে। কেউ যদি কখনো পিতা মাতাকে অভিশাপ না দেয়, খবরদার, তাহলে সে আল্লাহর অভিশাপ সরাসরি তার উপরে পড়ে যাবে। তারপরে বললেন ওয়ালান আল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া আর কারো উদ্দেশ্যে জবাই করে। ওয়ালান আল্লাহু মান আওয়া মুহদিসান, আর যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দান করে। ওয়ালান আল্লাহু মান গায়্যারা মানার আল আরদ, আর যে ব্যক্তি জমিনের নিশানাগুলোকে মুছে দেয় সেগুলো, তাকেও আল্লাহ লানত করে। জমিনের এই মিনার অর্থ কি? মসজিদকে চেনা যায় মসজিদের মিনার দিয়ে, এটা একটা মসজিদ, এই জন্য প্রায় মসজিদে কি থাকে? মিনার থাকে। এখন জমিনের মিনার কি? মেইনলি হচ্ছে যে ন্যাচারাল জিনিস কিছু থাকে, এবং আইল, যেটা আমরা আইল বলি আমাদের দেশে, একজনের এই যে সীমারেখা ঠিক করার জন্য আইলগুলো আছে। কিছু দুষ্ট লোক আছে আস্তে আস্তে করে আইলকে সরাই দেয়, কাটে, কোদাল দিয়ে দিয়ে কাটে, প্রত্যেক বছর একটু করে কাটে। এইগুলো সে লানতের শিকার হয়, দেখছেন? এবং আমি জানি আমাদের বাড়ির পাশে এক প্রতিবেশী ছিল, সবাই জানতো আমাদের দেশে খেতে খাবারে কোদাল নিয়ে যায় না, গরু কি নিয়ে যায়? নাঙ্গল নিয়ে যায়। সে তার পাশাপাশি প্রতিবার আইল নিয়ে যায়, কোদাল নিয়ে যায়, একটু একটু করে 1 ইঞ্চি 2 ইঞ্চি করে একটু আগায় আর কি। তো এরকম যারা করে, অথবা মনে করেন আরো আছে যে প্রাকৃতিক রাস্তার মতো আছে, প্রাকৃতিক যেমন নদীগুলো আছে, এইগুলো মনে করেন একটা সীমারেখা বোঝার জন্য। বাংলাদেশ বার্মার সীমা বোঝার জন্য কি নাফ নদী আছে, তাই না? এবং দেখবেন বাংলাদেশের ভিতরেও এক দৃশ্য থেকে আরেক দৃশ্য চেনা যায় কোথায় ফাঁক হয়েছে, একটা নদী দিয়ে। এরকম হয়, পাহাড় আছে, পাহাড়ের এই পাশে ওই ডিস্ট্রিক্ট, ওই পাশে ওই ডিস্ট্রিক্ট, ঠিক কিনা? এরকম যে ন্যাচারাল সাইনগুলো আছে এবং মানুষের মালিকানা সাবেত হয়, এই জাতীয় যে চিহ্নগুলো আছে, এগুলোকে যে ব্যক্তি সরিয়ে ফেলে তাকে আল্লাহ লানত করে। তো এইভাবে করে কয়েকটি হাদিসে আসছে, একাধিকবার। আরেকটি হাদিসে আসছে, ইব্রাহিম আত-তাইমি বলেন যে যখন আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছিলেন, তখন তিনি একদিন আমাদেরকে বক্তৃতা করলেন বা খুতবা দিলেন, ভাষণ দিলেন। ওনার কানেও কথা গেছে যে ওনার ব্যাপারে এগুলো আলোচনা হয় যে এতদিন আবু বকর ওমর ওসমান যা করেছে, অন্যায় করেছে, ওনার রায় থেকে ওনাকে বঞ্চিত করেছিল শিয়াদের এই মিথ্যা প্রচারের কারণে। তখন তিনি নিজে খুতবা দিলেন, বললেন মান জামা আন্না ইনদানা শাইআন নাকরাহু ইল্লা কিতাবাল্লাহ, কেউ যদি বলে আমাদের কাছে এরকম কোন কিছু স্পেশাল দিয়ে গেছেন, তাহলে সেই ব্যক্তি শুধুমাত্র আল্লাহ কিতাব আমরা পড়ি, এগুলা ছাড়া ওয়াহাদিহি সহিফা, আর এই সহিফা ছাড়া, এই যে কাগজে আমাদের লিখে রেখেছিলাম, এই কয়টা ছাড়া আর কেউ যদি অন্য কোনো কথা বলে আমাদের জন্য স্পেশাল উইল করে গেছে কিছু একটা, ফাকাদ কাযাবা, সেই মিথ্যা কথা বলল। তখন তিনি এই হাদিসগুলোর আলোকে যেটা আসছে এগুলা তিনি বলেছিলেন। তো এই আব্দুল্লাহ ইবনে সাবার এই জঘন্য ষড়যন্ত্র এখনো পর্যন্ত পৃথিবীতে কাজ করেছে, যার জন্যই শিয়ারা আজকে, এই ইরানের শিয়ারা সিরিয়ায় ঢুকে সমস্ত সুন্নিদেরকে শেষ করে ফেলতেছে। ওমর ইবনে আব্দুল আজিজ তার কবরকে চুরমার করে দিয়েছে, এইভাবে করে অনেক সাহাবীর কবরকে তারা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। এই একটা অন্যায় কথা তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখন আসি, তো এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজগুলো, ওনার কবর দাফন কাফনের কাজগুলো কে করবে, কে নেতৃত্ব দেবে, কার কথা কে শুনবে? এখন কি লাগবে? লিডার লাগবে। এখন লিডার কিভাবে হবে, কোথায় হবে, এটা এখন চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে। কে এখন আমাদেরকে গাইড করবে? কারণ তিনি তো বলেন যে আবু বকর খলিফা বানিয়ে দাও, এটা বলে, এভাবে তিনি বলেন না ডাইরেক্টলি। এখন এই অবস্থার মধ্যেই বিকালের দিকে বা সন্ধ্যার দিকে
যারা মদিনার বাসিন্দা আনসারি যারা, তারা একটা সমাবেশে মিলিত হয়ে গেলেন। মুহাজিরদেরকে সেখানে ইনভাইট করেন নাই। মুহাজিররা মক্কা থেকে এসে হিজরত করেছিলেন, মদিনায় সেটেল হয়ে গিয়েছিলেন, কিন্তু মদিনার যারা আসল বাসিন্দা নাগরিক তারাই শুধু সমবেত হলেন। এটা নাম হলো সাকিফা বনি সাঈদা, যেটা এখন মসজিদের নববীর একদম শেষ মাথায়, শেষ হয়ে যে ওয়াল আছে তার এক পাশে এখন একটা সাইনবোর্ড দেওয়া আছে সাকিফা বনি সাঈদা। এটা এখনো তারা চিহ্নটা রেখেছে, নষ্ট করে দেয়নি। একটা ছোট্ট পার্কের মতো। আপনারা কেউ কেউ দেখেছেন? এটা দেখার কথা। যারা ওখানে গেলে, যারা যখন যান, আপনাদের ট্যুর অপারেটরকে বলবেন আমাদেরকে সাকিফা বনি সাঈদা একটু দেখান। ওখানে কোনো বরকত নিতে যাইয়েন না, জাস্ট একটু ঐতিহাসিক জায়গাটা দেখলেন আর কি। ওখানে বসে ওনারা আলাপ আলোচনা করছেন যে এখন আল্লাহ নবীর অনুপস্থিতিতে এখন ওনার দায়িত্ব এই মদিনা রাষ্ট্রের কে পালন করবে, এটা একটু আলাপ আলোচনা হওয়া দরকার। ওকে, তো ওমর রাদিয়াল্লাহু আনহু পুরো ঘটনাটা আমাদের কাছে এখন রেওয়ায়াত করবেন। তিনি বলছেন যে কানা মিন খাবারিনা হিনা তাওয়াফা আল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাল আনসার খালাফুনা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে এখানে আনসারি ভাইরা যারা আমাদের জন্য এত কিছু করলো, ওই দিন তারা আমাদেরকে বাদ দিয়ে একটা সমাবেশ ডাকলো। মানুষের মধ্যে দেখেন কিভাবে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে, চিন্তার একটু ব্যস্কম হয়ে যেতে পারে। ওয়াজতামাউ বিআসরিহিম ফি সাকিফাতি বনি সাঈদা, তারা সবাই সাকিফা বনি সাঈদা জমায়েত হয়ে গেলেন। এখন সেখানে গিয়ে তারা আলোচনা করছেন যে খালাফা আন্না আলী ওয়া যুবাইর ওয়া মান মাআহুমা, ওকে, ফাবাইনামা নাহনু ফি মানজিলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এমন ওইখানে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা নিয়ে ওনার ঘরে বসে কথাবার্তা বলছি যে কি করবে, আমরা এখন কি ডিসিশন নিব, ওনাকে কখন কিভাবে দাফন কাফন করব, এই খবর আলোচনা করার ভিতরেই হঠাৎ করে একজন লোক আমাকে ডেকে বললেন, আমরা যখন মা আয়েশার ঘরে আসি, মা আয়েশা বেরিয়ে গেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, দুই চারজন ওখানে বসে আলাপ করতেছেন কি করা, আমাদের করণীয় এখন কি। তো ওই সময় ওমর রাদিয়াল্লাহু আনহু আওয়াজটা একটু উঁচু, বাইরে থেকে যিনি দৌড়ে আসলেন তিনি আওয়াজ শুনতে পাচ্ছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু আওয়াজ কানে আসলো। তিনি বললেন উখরুজ ইলাইয়া ইয়া ইবনুল খাত্তাব, এই খাত্তাবের ছেলে জলদি করে বাইরে আসো, কথা আছে। ফাকুলতু ইলাইকা আন্নী ফাইন্না মাশাগিলু আনকা, তিনি বলেন তুমি কে খামাখা ঝামেলা করতে আসছো, আমরা এখন জরুরি ব্যাপারে আসি, সলা পরামর্শ করতেছি, যাও এখন, পরে কথা হবে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু জবাব শুনে লোকটি বললেন ইন্নাহু কাদ হাদাসা আমরুন লা বুদ্দা মিনকা ফি, আরে বিরাট জরুরি ঘটনা ঘটে যাচ্ছে, জলদি করে আসো, মারাত্মক কিছু ঘটতে যাচ্ছে। ইন্নাল আনসারা কাদ ইজতামাউ ফি সাকিফাতি বনি সাঈদা, আনসারিগণ সাকিফা বনি সাঈদা জমায়েত হয়ে গেছেন। ফাআদরিকুহুম ক্বাবলা আন ইহদিসু আমরান, তারা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে জলদি করে গিয়ে তাদেরকে থামাও, তাদের সঙ্গে কথা বলো। ফায়াকুনু বাইনাকুম ওয়া বাইনাহুম হারব, তা না হলে তো এক বিরাট দ্বন্দ্ব তৈরি হয়ে যাবে তোমাদের মধ্যে, মুহাজির আর আনসারদের মধ্যে। তো এই কথা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আবু বকর বললাম ইয়া আবু বকর ইনতালিক বিনা ইলা ইখওয়ানিনা হাউলাই মিনাল আনসার, চলেন আমাদের ভাই আনসারিগুলোর কাছে যাই আমরা। উনি রাজি হলেন, গেলাম দুজন। যখন তাদের কাছাকাছি পৌঁছলাম, দুইজন লোককে দেখলাম তারা খুবই ভালো মানুষ। ওখান থেকে আমাদেরকে দেখে সেই মিটিং থেকে এগিয়ে আসলো আমাদের সঙ্গে কথা বলতে। তো ফাদা কারালানা মা তামালা আলাইহিল কওম, তারা বললেন যে ওরা কি পরামর্শ করছে, তাদের ভিতর থেকে একজন লিডার বানানোর জন্য আলাপ পরামর্শ করছে, এই খবর আমাদেরকে দিলেন। আর বললেন আইনা তুরিদুনা ইয়া মাশারাল মুহাজিরিন, তো আমরা বললাম যে আমরা তো ওই মিটিংয়ের দিকে যাচ্ছি, যেখানে যেটা কথা তুমি বললা সেখানেই যাচ্ছি আর কি, আমরা সেই আমাদের আনসার ভাইদের সঙ্গে কথা বলবো এবং তাদের সঙ্গে আলাপ পরামর্শ করব। তিনি এই দুজন বললেন, যে দুজন লোক এগিয়ে আসছিলেন ওনাদের সঙ্গে কথা বলতে, বলেন যে লা আলাইকুম আল্লাহ তাকরাবুহুম, যে না আপনারা তাদের কাছে যাওয়া ঠিক হবে না, ইয়ামা আসাল মুহাজিরিন উকদু আমরাকুম, বরং আপনারা নিজেরা পরামর্শ করে একটা সিদ্ধান্তে আসেন। তারা মনে হয় না আপনাদের কথা শুনবে বলে, তারা একরকম মাইন্ড আপ করে ফেলেছে আনসার একজন লিডার হবে, খলিফা হবে।
তখন এই কথা শোনার পরে আমি বললাম, ওমর বলেন, আল্লাহ লানা তিয়ান্নাহুম, অবশ্যই আমরা আসবো, তাদের কাছে যাব। গেলাম না, সেখানে গেলাম, গিয়ে দেখি তারা সবাই জমায়েত হয়েছে এবং তাদের মধ্যে ওখানে দেখতে পেলাম একজন বুড়ো মুরব্বী, একদম ল্যাপ কম্বল গায়ে দিয়ে উনি একদম শুয়ে আছেন বা বসাই আছেন, উনি খুব সুস্থ নয়। আমরা বললাম, উনি কে মুরব্বী? বলে যে সাদ ইবনে উবাদা, তিনি মদিনার অন্যতম বড় লিডার। বলা হলো, ওনার কি অবস্থা হয়েছে, উনি এই অবস্থায় কেন? বলা হলো যে ওনার শরীরটা খুব খারাপ, অনেক জ্বর এসেছে, কিন্তু সবাই ওনাকে ধরে নিয়ে এসেছে, যেহেতু উনি অনেক পুরনো লিডার, ওনার পরামর্শ নেওয়ার জন্য। তো যখন আমরা কিছুক্ষণ বসলাম তাদের ওখানে, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আবু বকর বসলাম। হ্যাঁ, তো তাদের মধ্যে যিনি এখন বক্তৃতা করলেন, আমরা পৌঁছার পরে তিনি উঠে আল্লাহর প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু করলেন। এরপরে আম্মা বাদ, তারপরে বক্তব্য দিয়ে শুরু করলেন, ফানাহনু আনসারুল্লাহ আযজা ওয়া জাল, আমরা তো আল্লাহর আনসারী, আমরা আল্লাহর আনসারী, আল্লাহর সাহায্যকারী। ওয়া কাতিবাতুল ইসলাম, আমরা হলাম ইসলামের আসল বাহিনী, যার উপরে ভিত্তি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থান করেছেন। ওয়া আনতুম ইয়া মাশাল মুহাজিরিন রাহতুম মিন্না, আর আপনারা যারা মুহাজির হয়ে এসেছেন তারাও আমাদের ভিতরে ছিলেন, আমাদের অংশ, আমরা আপনাদেরকে সম্মান করেছি, জায়গা দিয়েছি। ওয়াকাদ দাফাত দাফাতুন মিন কওমিকুম, তো আপনাদের যারা এখন আপনাদের অনেকেই যারা এসেছেন, দাফাতুন বলতে মানে আপনারা এত বেশি সংখ্যার দিক থেকে এত বেশি না, আমরাই মেজরিটি, মদিনার অরিজিনাল বাসিন্দা। তো ফাইদা হুম ইরিদুনা আন ইয়াখতাজিলুনা মিন আসরিনা ওয়া ইয়াখদুনা মিনাল আমর, এখন এই অল্প মুহাজিররা যদি এখন এই দায়িত্ব, নেতৃত্ব, কর্তৃত্ব নেয়, তাহলে এবং আমাদেরকে এই দায়িত্ব কর্তৃত্ব না দেয়, তাহলে এটা তো আমাদের হক হলো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ওনার শান নবী হিসাবে, তারপরে তো এখন বাকিরা তো আর নবী না, যারা মুহাজির, এটা তো যারা যাদের দেশ, যাদের এলাকা, এটা তাদের দায়িত্ব এখন। মানে এই লাইনেই অনেকটা ওনারা কথা বললেন। কথাটা কিছুটা তো যৌক্তিক আছে, এটা তো ওনাদের দেশই, ওনারা তাদেরকে আশ্রয় দিয়েছিলেন। এমনি দুনিয়ার দিক থেকে তো কথাটা খুব জঘন্য অন্যায় নয়, এক ধরনের রাইট তাদের আছে এই কথা বলা, কিন্তু এখানে তো সেই সাধারণ দুনিয়াবী বিষয় না, এটা তো মুসলিম উম্মাহ, ওনারা ইসলামে এসেছেন, এখানে ইসলামের ভিত্তিতে ফয়সালা হবে, এখানে জাতীয়তাবাদের ভিত্তিতে ফয়সালা হবে না। আর যখন মুসলিম উম্মাহ প্রশ্ন আসে, তখন দেশ ভিত্তিক কিছু না, তখন হবে উম্মাহ ভিত্তিক চিন্তা, ঠিক কিনা? অঞ্চল ভিত্তিক চিন্তা নয়, কওম ভিত্তিক চিন্তা নয়, এক উম্মার চিন্তা হবে তখন। তো উনি বক্তব্য করে থামলেন। ওনার বক্তব্যটা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু কেমন লাগছে বলেন এবার? যখন থেমে গেলেন, ওমর বলেন, ফালাম্মা সাকাতা আরাদতু আন আতাকাল্লাম, সে থামার পরে আমি কুসুমুটি করতেছি, এখন উঠবো কথা বলতে। ওয়া কুনতু কাদ জাওয়ারতু মাকালাতান আ'জাবাতনি আরাদতু আন উকাদ্দিমাহা বাইনা ইয়াদি আবি বকর, বলে যে আমি খালি বক্তৃতা শুনি না, আস্তে আস্তে তার কথা শুনতে শুনতে আমি আমার মাইন্ডে বক্তৃতা একটা নোট করে ফেলেছি, পয়েন্ট একদম রেডি করে ফেলেছি, কমপ্লিট প্রিপারেশন আছে, এবং আই ওয়াজ ভেরি কনভিন্সড যে আমি ভেরি রিজনেবল একটা সুন্দর অ্যাপ্রোচে কথা বলবো, এবং আবু বকর বলার আগেই আমার কথাটা বলে দিই, কারণ ওনার পরে বলে আর আমার কথার কি দাম থাকবে, আমি আগেই বলে দিই, এই জন্য চান্স নিতে চাইলাম। উনি দেখছেন যে আমি উঠার জন্য কসরত করছি, অকুন্ত উদার ইমিন বাদ আল হাদ, এবং আমি কিছুটা বলা যায় যে আমার তো একটু রাগ গোসা আছে, ওটাও কিছু চলে আসবে, এটাও আমি জানি যে সবটা সামলাইতে পারবো না। তো যখন আমি কথা বলতে কেবল উঠতে যাচ্ছি, আবু বকর বললেন, আলা রাসূলিকা ওমর, থামো থামো তুমি। ফাকারিহতু আন উবদিহ, আমি চাই না আবু বকরকে এখন খামাখা রাগ গোসা করে তার সঙ্গে তর্ক বিতর্ক করতে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বললেন, ফাকানা হুয়া আহলামা মিন্নি ওয়া আওকার, সুবহানাল্লাহ। ওনার কথা শুনে আমি তো স্তম্ভিত, যে তিনি যে আমার চেয়ে কত বেশি জ্ঞানী এবং ধৈর্য, এবং ওনার যে চরম পরাকাষ্ঠা সবরের আছে, এবং কথা যে খুব
শান্ত মনে গরম না হয়ে বলতে পারেন এবং এত সম্মানিত ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন যে আল্লাহি মা তারাকা মিন কালিমাতিন আজাবাতনি ফি তাজবিরি ইল্লা ক্বালা ফি বাতিহাতিহি মিসলাহা আও আফদালা মিনহা হাত্তা সাকা, যে আমি যে পয়েন্টগুলো জরুরি নোট করেছি সবগুলোই আনছেন, একটাও ছাড়েন নাই। হ্যাঁ, আর তিনি বলেছেন ভেরি ন্যাচারালি, আমার মতো হয়তো এত পরিকল্পনা করে করে আসেন নাই, ফরফর করে ওনার মুখে দিয়ে সুন্দর কথাগুলো চলে আসছে এবং আমি সব যেগুলো রেডি করছি সবগুলো তার চেয়ে আরো সুন্দর করে এসেছে। আবু বকর কি বললেন, ওনার দিয়ে একটি কথা তিনি কোট করছেন। আবু বকর রাদিয়াল্লাহু দাঁড়ালেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা শাহাদা, এগুলো খুতবার ভাষণের আগে যে হামদা সানা পড়তে পড়লেন। এরপরে বললেন আম্মা বাদ আইয়ুহাল আনসার, হে আনসার ভাইয়েরা, মা যাকারতুম ফিকুম মিন খাইরিন ফাআনতুম লাহু আহলুন, যা যা তোমরা বলেছো তোমাদের ভালো গুণগুলো, এগুলা সত্যি তোমরা এগুলার হকদার, তোমাদেরকে আল্লাহ শান দিয়েছেন, আল্লাহ নবী সাহায্য করতে তোমরা এগিয়ে এসেছিলে। ওয়ালাম তারিফাল আরাবু হাদাল আমর ইল্লা লিহাদাল হাইয়্যি মিন কুরাইশ হুম আওসাতুল আরবে নাসাবান ওয়া দারান, তোমাদের এই সমস্ত গুণের স্বীকৃতি এবং সাহায্য সহযোগিতার স্বীকৃতি দেওয়ার পাশাপাশি বলতে হয় তোমরা তো শুধু মদিনার লিডারশিপ নির্বাচন করবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল মুসলিম উম্মাহ রেখে গিয়েছেন আরব উপদ্বীপে এবং আরবের লোকজন। তোমরা তো ভালো করেই জানো কুরাইশদের ছাড়া আর কারো নেতৃত্ব তারা মানবে না। এ ব্যাপারে সহিহ হাদিস আছে, হ্যাঁ, একটু হাদিস একটু পরে আসছে যে আরবের লোকজনের কাছে সবচেয়ে সম্মানিত নেতৃত্বের শানে কারা বসা আছে, কুরাইশ বংশের লোকেরা, এমনকি ইসলামের আগেও, কারণ তারা এই ঘরের আল্লাহর ঘরের পাহারাদার, তারা ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী বংশধর, যদিও সব মুশরিক হয়ে গিয়েছিল, কিন্তু আরো গোটা আরবের উপরে তাদের শান অন্যরকম, তারা সবার কাছে আশরাফ হিসাবে পরিচিত। ওদের নেতৃত্ব ছাড়া গোটা আরবের অন্যান্য কবিলাগুলো কোনো কবিলার নেতৃত্ব আর মানবে না, এই কথা তিনি তাদেরকে ভালো করে বুঝিয়ে দিলেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু আরো বললেন, ফাতা কালাম ওয়ালাম ইয়াতরুক শাইআন উনজিলা ফিল আনসার, আনসারদের ব্যাপারে আল্লাহ তাআলার প্রশংসা করে খুশি হয়ে যত আয়াত নাযিল করেছেন সবগুলো তেলাওয়াত করলেন, যে তোমাদের শানে আল্লাহ এই আয়াত নাযিল করেছেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের শানে যে কথাগুলো তোমাদের সম্মান করেছেন সেগুলোও তিনি আবার তাদেরকে শোনালেন। তিনি আবার বললেন, লাকাদ আলিমতুম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, তোমরা ভালো করে জানো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ সালাকান নাসু ওয়াদিয়ান ওয়া সালাকাল আনসারু ওয়াদিয়ান সালাকতু ওয়াদিয়াল আনসার, যদি কোনো জমায়েতের মধ্যে আমরা দুই ভাগ হয়ে যাই, কোনো এক ভাগের লোকেরা এক প্রান্তের দিকে যায় আর আনসারের লোকেরা আরেক প্রান্তের দিকে যায়, আমি আনসারীদের দিকে যাব। তোমরা জানো একথা তিনি তোমাদের সামনে বলেছেন, কিন্তু তোমরা আরো জানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি আবার সাদ যে মুরব্বী অন্যতম পুরনো লিডার, যিনি অসুস্থ অবস্থায় আছেন কম্বল গায়ে দিয়ে, তাকে লক্ষ্য করে এবার বলছেন পার্সোনালি, লাকাদ আলিমতা ইয়া সাদ, সাদ তুমি ভালো করে জানো আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, এই হাদিসটা কি তুমি শুনোনি? তিনি যে বলেছিলেন ওয়া আনতা কায়েদ, যখন বলেছিলেন তুমি সেই জায়গায় তখন বসা ছিলে, কি বলেছিলেন তিনি? কুরাইশুন ওয়ালাতু হাদাল আমর, আমার পরে এই উম্মতকে ভারের দায়িত্ব নেতৃত্বের পর্যায়ে কুরাইশকে দিতে হবে, কুরাইশ সম্প্রদায় থেকে নিতে হবে। ফাবারুন নাসি তাবাউন লিবাররিহিম, কুরাইশদের মধ্যে যারা ভালো, এই আরব অঞ্চলের সমস্ত লোক ওই ভালো লোকগুলো কুরাইশদের ভালো লোককেই অনুসরণ করে। ওয়া ফাজিরহুম তাবাউন লিফাজিরিহিম, আর কুরাইশদের মধ্যে যেগুলা দুষ্ট আছে, যেগুলা অন্যায় পথে আছে, বাকি অন্যায় পথের লোকেরা তাদের লিডারও কুরাইশদের থেকেই হয়। ভালো হোক আর মন্দ হোক, লিডার কারা? কুরাইশ। এটা তোমরা দেখে আসছো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, ভালো হলেও তার অনুসরণ করবে, মন্দ হলেও তার নেতৃত্বে মেনে নিবে। দিস ইজ দ্য আরবস। তো এখন এই কথা শোনার পরে হুবাব ইবনুল মুনজির আল আনসারী, আনসারীদের একজন,
তিনি আবার একটু মাঝামাঝি কম্প্রোমাইজের কথা চিন্তা করলেন যে এখন তো মদিনা আনসারিরা সব মিস না করে একটা মাঝামাঝি কম্প্রোমাইজে কিভাবে আসা যায়। তিনি কি বললেন, আনা জুজাইলুহাল মুহাক্কাক ও উজাইকুহাল মুরাজ্জাব। খুব কায়দা করে কথা বললেন, একেবারে কবিতার ভাষায়। আমি হচ্ছি যে রায় দিতে পারে, যার রায় কেউ কখনো ফেলে দেয় না, এমন বিচক্ষণ রায় দেওয়ার মতো, এমন সুস্পষ্ট রায় দেওয়ার মতো ক্ষমতা আমার আছে। আমার থেকে শুনো। সেটা কি এতক্ষণ ভূমিকা দিয়ে কি কথা বলবে এবার? বলে মিন্না আমির ও মিনকুম আমির ইয়ামা সারা কোরাইশ। এক কাজ করি, এখানে হবে ডুয়াল লিডারশিপ, দ্বিনেতৃত্ব। তো আমরা একজন আনসারির আমির বানাই, আর তোমরাও একজন মুহাজিরদের আমির বানাই ফেলা, হয়তো ভেদাল শেষ, আর কোনো সমস্যা নাই। কেমন হলো? খুব বুদ্ধিমানের পরিচয় দিয়েছে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে বলেন, শোনো, এই ক্ষেত্রে তো বিশৃঙ্খলা হয়ে যাবে, এটা তো হবে না। তিনি ফর্মুলা দিলেন, শোনো, আনসারীদেরকে ছাড়া তো আমরা কিছুই করতে পারবো না। তো যেটা করা উচিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে মানতে গিয়ে গোটা আরবের নেতৃত্ব মধ্যে যেন কোনো ফাটল না ধরে এবং সবাই নেতৃত্ব মেনে যায়, সেই জন্য লা ওয়ালা কিন্নাল উমারা ওয়া আনতুমুল ওজারা, কোরাইশদের থেকে নেতৃত্ব মূল লিডার নির্বাচন করো, আর তোমরা হবে তার ওয়াজির, তার মন্ত্রীর দায়িত্ব। এইভাবে এই সহযোগিতার মাধ্যমে আনসাররা থাকবে সহযোগী, মূল লিডারটা হবে কোরাইশদের থেকে। ওই হাদিসের আলোকে এবং আরবদের মন মানসিকতা রক্ষা করে এটা করতে হবে। এই কথা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন। তার কথা যে দুই আমিরের প্রস্তাব এনেছিল, সেটা তো আসলে ইমপ্র্যাকটিক্যাল। এখন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, যিনি মদিনার আনসারী সাহাবী এবং তিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বিশ্বস্ত ওহী লেখক, যে 10 জন ছিলেন তার মধ্যে তিনি হেড, তিনি প্রধান, তিনি সবচেয়ে বেশি ওহী লেখার কাজ করেছেন। তিনি বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা মিনাল মুহাজিরিন। হে আনসারী লোকেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আনসারীদের ভিতরে ফেলবে না মুহাজির? কি ছিলেন তিনি? তিনি তো হিজরত করে মক্কা থেকে মদিনায় আসেন, তিনি কোন গ্রুপে পড়ে? তিনি তো মুহাজিরদের গ্রুপে পড়ে। তো আল্লাহ নবীকে আমরা যেভাবে মেনে নিয়েছি, ওনার লিডারশিপকে, ওকে, ওয়াইনাল ইমাম মিন্না মা ইয়াকুনু মিনাল মুহাজিরিন, এরকম মুহাজিরদের থেকে আমাদের ইমাম হওয়া লাগবে, আমরা তার সহযোগিতা করব। ওয়া নাহনু আনসারুহু, আমরা তার সর্বাত্মক সহযোগিতা করব। কামা কুননা আনসার রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, যেভাবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহযোগিতা করেছি, সেই সহযোগিতা আমরা অব্যাহত রাখবো। এইটাই আমাদের সামনে রাস্তা। এই কথা বলার পরে সবাই থেমে গেলেন। ফাকালা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এই কথা বলার পরে একটা সুন্দর কনক্লুশনে চলে আসলো। তিনি বলেন, জাযাকুমুল্লাহু খায়রান মিন হাইয়িন ইয়া মাশাল আনসার, হে আনসার, আল্লাহর দ্বীনের যারা সাহায্যকারী, তোমরা অত্যন্ত সুন্দর কনক্লুশনে চলে এসেছো। এই কথাটা বলে ওয়াসাব্বাতা কাইলাকুম, এই তিনি যে কথাটা বলেছেন যায়েদ ইবনে সাবিত, আল্লাহ তাআলা এই কথার উপরে তোমাদেরকে টিকে থাকার তৌফিক দান করুন। আল্লাহু লা ফাআলতুম গায়রা যালিকা লামা সালাহনাকুম, কিন্তু তোমরা যে এর ভিন্ন কোনো রাস্তা তোমরা ধরতে, তাহলে তো এটা খুব মুশকিল হয়ে যেত, আমরা এক ধরনের ঐক্যবদ্ধ সমঝোতায় পৌঁছতে খুব কঠিন হয়ে যেত আমাদের জন্য। এরপরে এখন এইখানে কিন্তু এই পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হবে এরকম কোনো প্রস্তাব আসছে? এখনো আসে নাই। সেটা কিভাবে আসলো? ওমর রাদিয়াল্লাহু আনহু কিভাবে প্রস্তাব করলেন, সেটা আমরা আগামী সপ্তাহে শুনবো। ওবিল্লাহি তৌফিক, ইনশাআল্লাহ।